কৃষি জমি আর কোনো কাজে আমরা ব্যবহার করতে দেব না। ভূমি মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমরা প্রোটেকশন দেব যে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় মানে কৃষি জমি তারা সেই জায়গায় তাদের হাতেই থাকবে, কৃষকদের হাতেই থাকবে। আমি আশা করছি আপনারা ইতিমধ্যে ভূমি সেবা মেলার সব কিছুই আপনারা শুনেছেন, বুঝেছেন, অনেক কষ্ট করেছেন। আমাদের এই যে আধুনিক সিস্টেমে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী নিউ জেনারেশনের লিডারশিপে আছে, সে ভীষণ ভালো একটি আমাদের সিনিয়র সচিব এবং তার টিম গোটা দেশে সবসময় সচেতন। আপনারা কখনোই মনে করেন না যে কোনো কিছু একটা যদি সমালোচনা করলে কি নো, আমরা তো আর কেউ হচ্ছে ইয়ে না যে আমাদের তো ভুল হতেই পারে, আপনারাই সেই সচেতনতা করেন। আমি আশা করছি যারা বিশেষ করে গ্রামের মানুষ ইউনিয়ন পর্যায়ে এবং থানা পর্যায়ে ইভেন কি কোনো জেলাতেও যে ব্যাপক বিড়ম্বনার শিকার হন, হয়রানি হন, কষ্ট পান এবং বাপদাদার সম্পত্তি থেকে হঠাৎ করে কোনোভাবে কোনো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তার থেকে অধিকার হারা হন, আর তাদের জন্যই এখন ভূমি মন্ত্রণালয়, তাদের জন্য বর্তমান গণতান্ত্রিক জনাব বা নির্বাচিত তারেক রহমান সরকার। আমরা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দেশের এবং জনগণের সেবা করতে চাই। এই মেলার মধ্য দিয়ে আমরা সারা দেশের জনসচেতনতা সৃষ্টি করতে চাই। আমরা অনেকগুলো আইটেমের মধ্যে দিয়ে ইতিমধ্যেই সচেতনতা করছি এবং মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির সব জায়গায় যারা ধর্ম যারা আছেন তারাও জনগণকে সচেতন করবেন। তো আমি আবারও আমার ভাইদের, আমি জানি যে অনেক মানে ক্ষুধা হীন অবস্থায় আছেন, আমি আর বেশি সময় নেব না। আপনাদের লিখনের মধ্য দিয়ে, আপনাদের সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আমরা আগামী দিনে সঠিক পথে ইনশাল্লাহ অবশ্যই আমরা পৌঁছাবো। না, এটা আমি প্লিজ আমি একটু বলি, আমাদের ভূমি ব্যবস্থায় আপনাকে অনেকে জানি যে আমাদের এই প্রিয় বাংলাদেশ দ্য আনডিভাইডেড বেঙ্গল, তাই না? আমরা সবসময় দখলদারদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমাদের পূর্বপুরুষরা। সেই ধরেন সেই 11-12 সেঞ্চুরি টার্কিশরা আসছে, অকুপাইড ফোর্স, মুঘলরা আসছে, ব্রিটিশরা আসছে, পাকিস্তানিরা আসছে, এবং আমাদের পার্শ্ববর্তী যারা বিভিন্ন ইয়ে ছিল তারাও সব অকুপাইড ফোর্স। আমাদের এখানটায় আমাদের গরিব কৃষকরা অনেক কষ্ট করে জঙ্গল পরিষ্কার করে ল্যান্ড বের করেছে, খাদ্য ফসল ফলানোর সৃষ্টি করেছে, কিন্তু বারবার বিদেশি এসে আমাদের সেই পূর্বপুরুষদের উপরে তাদের জমি জমা হরণ করেছে এবং দখল করে বিভিন্ন সময় এই জমিগুলি তারা পরগনায় ভাগ করা, ছোটো ছোটো জায়গায় ভাগ করে তাদের নিজেদের লোক দিয়ে করেছে। আমি এই জিনিসটি দেখেছি যে প্যারিস সিটিতে একটা মেয়রদের কনফারেন্স হয়েছিল, তো দেখলাম যে ফ্রান্সের যিনি হচ্ছে নেপোলিয়ানকে অনেকে বীর বলে, বাট দ্য ফ্রেঞ্চ পিপল এবং প্যারিসের লোক নেপোলিয়ানকে দখলদার বলে এবং সব ভাগ করছে, অমুক সেনাপতি তমুক তমুক, তার আবার অ্যাসিস্ট্যান্ট যারা কর্নেল, তার অ্যাসিস্ট্যান্ট মেজর, তারা সব ভাগ করে দিয়েছে পুরো শহরটায়।